চন্দ্রশেখর দা। নমস্কার। দেখুন, করাপশনটা একটা গ্লোবাল ফেনোমেনন। সারা পৃথিবীময় এই করাপশন চলছে, হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখন পশ্চিমবঙ্গে যে জাতীয় করাপশন গত 15 বছরে আমরা দেখেছি, বা এখন যেগুলো সামনে আসছে, তবে এটা তো ঘটনা বটে যে দেখুন, যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু পরিষ্কার তার দলের যারা অনুগত রয়েছেন তাদেরকে নির্দেশ একটা একটা সময় দিয়েছিলেন যে 75% দলের কাছে তোমরা তোলা তুলছো, 75% দলের কাছে পাঠাবে, 25% নিজের কাছে রাখবে। তো এইটা কিন্তু তদানীন্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তার দলীয় কর্মীদের বলতেন বা বলেছেন। এটা একদম রেকর্ডে রয়েছে, আপনাদের আর্কাইভে রয়েছে, আপনারা দেখাতে পারেন যে 15 বছরের রাজত্ব চালিয়েছেন। তার মধ্যে শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী, শিক্ষা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কে না কে জেলে গেছে, সবটাই কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। আর দুর্নীতি, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেভাবে হয়েছে, সেটা তো আমরা এই আগেও দেখতে পাচ্ছিলাম। আর এখন সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এক একজন সমস্ত বড় বড় নেতা তার কাছ থেকে দেখতে পাওয়া যাচ্ছে, বেরোচ্ছে। কখনো বীরভূম, কখনো মুর্শিদাবাদ বা মালদা, এই এই আরো, আমার তো মনে হয় বর্তমান মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি জেলাকে একদম পরিষ্কার পুলিশকে নির্দেশ দিয়ে স্ক্যানিং করার দরকার, যাতে এই রকম জাতীয় যে তোলাবাজি করে টাকা রয়েছে এবং আরো বেরোবে। কখনো মানে গম ক্ষেতের মধ্যে টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে যে টাকা তোলা হচ্ছে, সেইখানে পশ্চিমবঙ্গের মানে বর্তমানের যে সরকার, সেই সরকার কিন্তু সম্পূর্ণভাবে মানুষের জন্য ভেবে তারা কিন্তু যে জিনিসগুলো করছে, এবং আমরা আজকে এই দুর্নীতিটা সামনে উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এবং দিনের পর দিন, এবং তারা তৃণমূল, ভালো তৃণমূল, মন্দ তৃণমূল, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল কিনা জানি না, তারা তৃণমূল, এটাই তাদের পরিচয়। তারা এখন ভাগ করছে নিজেদের মধ্যে, সেটা অন্য কথা, কিন্তু তাদেরকে তো আপনি তৃণমূলের মধ্যেই বলবেন। আবার কালকে আবার কয়েকজন শুনছি তো ফেরত যাচ্ছে দিল্লির থেকে, তাহলে তারা তো সবই এই আসা যাওয়ার মধ্যেই রয়েছে। কিন্তু আপনাকে যে বর্তমান বর্তমান ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি, তিনি চেষ্টা করছেন যে যাতে এই জাতীয় করাপশন তাদের দলের লোকেরা না করে, সেটা তিনি বারবার বলার চেষ্টা করছেন, এবং সেই কারণেই বলেছেন ডিমের অভিমুখ ঘুরে যেতে পারে। বেশ, কথাটা হচ্ছে যে মানে একটা বার্তা একজন দেওয়া, বার্তা দেওয়া আপনারা আপনারা একজন আপনারা এই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, একজন রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার এইটাই কর্তব্য যে দলের সংগঠনের মধ্যে যাতে দুর্নীতি না ঢোকে সেটা দেখা, এবং সেটাকে কনস্ট্যান্টলি, কারণ আমরা তো সমাজের, দেখুন, আপনি আমি সবাই মিলেই সমাজ। ঠিক। আপনি হয় আমি চুরি করছি, নইলে আপনি দেখছেন, এখন আপনি চুরি করছেন আমি দেখছি, এই তো ঘুরে ফিরে তাই হয়। সুতরাং সেখানে তারা তাদের দলের তরফ থেকে, ভারতীয় জনতা পার্টি সেটাকে চেষ্টা করছে তাদের দলের মধ্যে যাতে এই জাতীয় দুর্নীতি না, বারবার তিনি বলছেন।